আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। 10ই মহরমকে কেন্দ্র করে মিথ্যা তথ্য এবং কারবালার শোক মুছে দেওয়ার চেষ্টা। 61 হিজরি সনের পর বনি উমাইয়াদের শাসনামলে কারবালার স্মৃতি বা শোক মুছে ফেলার জন্য মহরম মাসে অন্যান্য আনন্দময় কিছু ঘটনা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে এই দিনেই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। সেদিন হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি জুদ পর্বতে স্থিরভাবে দাঁড়িয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউনের রাজ্য থেকে চলে যাচ্ছিল, এক সময় তারা নীল নদের মুখোমুখি হয়েছিলেন, আর তাদের পেছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করছিল। ওই দিনটি আশুরার দিন ছিল, এবং আল্লাহ তাআলা সেদিন নদীকে পৃথক করে রাস্তা তৈরি করেছিলেন, এবং মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীসহ তার উপর দিয়ে নীল নদ পার হয়েছিলেন। এ দিনে তিনি ফিরিস্তাগণকে সৃষ্টি করেছেন। এ দিনে তিনি আদমকে আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। এ দিনে তিনি আদমকে আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করিয়েছেন। এ দিনে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেন। এ দিনে ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পান। এ দিনেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্মিলিত হন। আশুরার দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এ দিনে তিনি পাহাড় পর্বত নদ নদে সৃষ্টি করেছেন। এ দিনে তিনি কলম সৃষ্টি করেছেন। এ দিনে তিনি লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন। এ দিনে তিনি আরশ সৃষ্টি করেছেন। এ দিনে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। এ দিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন। এ দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন। এ দিনে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ইত্যাদি। এরূপ বর্ণনা বাংলাদেশের অনেক আলেম ওলামার মুখ থেকেই অনুরূপ বর্ণনা শোনা যায়। তাদের এসব ফজিলতের কথা শুনলে মনে হবে যে মুহররম মাসেই আল্লাহ তাআলা সব বড় বড় নিয়ামত নাজিল করেছিলেন। তাদের কথাবার্তার ধরন ও বাচনভঙ্গি থেকে বোঝা যায় যে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ নবী বংশকে হত্যা করে এজিদ ও তার সৈন্যবাহিনী কোনো অপরাধ করেনি, বরং ফজিলত লাভ করেছিল। কিন্তু এসব ফজিলতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তা অন্য তারিখে ঘটেছিল। আমাদের মাঝে ভুল, জাল হাদিস উপস্থাপন করা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।